वेलकम टू एग्जाम सल्यूशन यूट्यूब चैनल। डियर एस्पिरेंट्स, आज के আমরা করতে চলেছি রেশিও অ্যান্ড প্রপোর্শন পার্ট 4। ওকে, তো এর আগে আজকে যারা ভিডিওটি প্রথম দেখছো তারা রেশিও অ্যান্ড প্রপোর্শনের পার্ট 1, 2, 3 দেওয়া আছে এবং ইতিমধ্যে আমরা এই চ্যানেলের মধ্য দিয়ে তোমরা যারা জানো আমি তোমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে ম্যাথ অ্যান্ড ইংলিশ কন্টিনিউ করাচ্ছি এবং এগুলো অবশ্যই আমি সাবজেক্ট ওয়াইজ অ্যান্ড সিলেবাস ওয়াইজ মানে চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করছি। ওকে, তো ইংরাজিরও লেকচার সিরিজ চলছে এবং ম্যাথেরও লেকচার সিরিজ চলছে। ম্যাথে অলরেডি আমরা এলসিএম, এইচসিএফ, রেশিও, প্রপোর্শন চলছে, আমরা পার্সেন্টেজ কমপ্লিট করে ফেলেছি, আমরা প্রফিট অ্যান্ড লস কমপ্লিট করে ফেলেছি। ওকে, তো চলো শুরু করি আজকের লেকচার। এবং আর একটা কথা, তোমরা যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ বা জেনারেল স্টাডিজ যারা পড়তে চাও তারা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আমার আরেকটি চ্যানেল আছে WBCS গাইড বলে, তো তোমরা ওই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো যদি তোমাদের ভালো লাগে। ওকে, তো দেখো আজকে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শনে যে কনসেপ্টের উপরে করব সেটা হচ্ছে যে ইনকামের কনসেপ্টের উপরে করব। ঠিক, অর্থাৎ ইনকাম নিয়ে যে কনসেপ্টগুলো হয় সেই ইনকামের কনসেপ্টে আমরা করব। তো একটা জিনিস মাথায় রাখবি, ইনকাম মানে কি? ইনকাম মানে হচ্ছে এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। অর্থাৎ তুমি কোনো কিছু ইনকাম করলে পরে সেই ইনকাম তুমি কিছু খরচ করবে এবং কিছু সেভ করবে, তাহলে ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচারের সেভিংস। ঠিক হলো? আচ্ছা, যদি তোমার এক্সপেন্ডিচার দরকার হয় তাহলে তুমি কি করবে? তোমার যদি এক্সপেন্ডিচার দরকার হয় তাহলে ইনকামের থেকে কি করবে? ইনকামের থেকে সেভিংসকে মাইনাস করে দেবে। ঠিক আছে, আবার যদি তোমার সেভিংসের দরকার হয় তাহলে তুমি কি করবে? সেভিংসের দরকার হলে ইনকাম থেকে কি করবে? এক্সপেন্ডিচারকে মাইনাস করে দেবে। ওকে, তো এই হলো ব্যাপার। ঠিক, আর এই কনসেপ্টগুলো নিয়ে আমি তোমাদের আজকে ইউনিক ওয়েতে প্রবলেম সলিউশন করার চেষ্টা করব। ওকে, অর্থাৎ এই রেশিও আর প্রপোর্শনের মধ্যে ইনকাম জাতীয় যত ধরনের কোয়েশ্চেন হতে পারে, যত টাইপের কোয়েশ্চেন হতে পারে, আমি তোমাদের সবকটা করাবো এবং এমন টাইপ বা এমন পদ্ধতিতে করাবো, খুব ইউনিক পদ্ধতি, আসলে তোমাদের ভালো লাগবে। ওকে, তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, আর সঙ্গে সঙ্গে যখনই প্রশ্ন আসছে স্ক্রিনে তখন তোমরা স্ক্রিনটিকে পজ করে নিজেরা অঙ্কগুলোকে চেষ্টা করো, তারপর আমার সলিউশন দেখো, এতে তোমাদের প্র্যাকটিসও হবে, সাথে সাথে অঙ্ক শেখাটাও হবে। ওকে, কি বলছে কোয়েশ্চেনে বলছে দ্য রেশিও অফ ইনকাম অফ এ অ্যান্ড বি। ঠিক, এ আর বি দুইজন লোক আছে, তাদের ইনকামের রেশিও দেওয়া রয়েছে 3:4। ওকে, বলছে দ্য রেশিও অফ এক্সপেন্ডিচার অফ বোথ ইজ 2:3 এবং তাদের যে খরচের রেশিও, ঠিক, ইনকামের রেশিও 3:4 এবং তাদের খরচের রেশিও হলো 2:3 অ্যান্ড ইচ সেভস রেস টু 200 এবং তারা প্রত্যেকে যদি 200 টাকা করে সেভ করে, ফাইন্ড দ্য ইনকাম অফ এ অ্যান্ড বি। তাহলে এ আর বি এর ইনকাম কত? ওকে, তো ফার্স্ট অফ অল আমি তোমাদের যেটা ট্র্যাডিশনাল মেথড, ঠিক, তো ট্র্যাডিশনাল মেথডটা করে দেখাই। ট্র্যাডিশনাল মেথডে আমরা কি করে থাকি? ট্র্যাডিশনাল মেথডে আমরা এক্স অ্যাজিউম করি, ঠিক, এক্স ধরে করি। তাহলে দেখো আমি বললাম যে এর ইনকাম হচ্ছে 3x টাকা এবং বি এর ইনকাম হচ্ছে 4x টাকা। ওকে, তাহলে দেখো এই 3x টাকা থেকে আমি যদি সেভিংসটা বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে বলো? এই যে 3x টাকা তার ইনকামের থেকে সেভিংস বাদ দিলাম, তাহলে ইনকাম আমরা একটু আগেই দেখেছিলাম যে ইনকাম থেকে যদি আমরা সেভিংসকে বাদ দিয়ে দিই কি পেয়ে যাবো? আমরা এক্সপেন্ডিচার পেয়ে যাব। তাহলে আমায় বলো এই 3x থেকে 200কে বাদ দিলে এই যে এক্সপেন্ডিচার রেশিওটা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এর গেল, এবার বি এর কত? বি এর ইনকাম 4x টাকা, তার থেকেও 200 টাকা মাইনাস করে দিলাম, তাহলে আমি এখানে রেশিও পেয়ে গেলাম 2/3। ওকে, এটা যেহেতু এ বাই বি সেইভাবে আমরা করছি এখানে। ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করে নেব, তাহলে ইনকাম এ আর বি এর বেরিয়ে যাবে। তাহলে এটা করলে কত হয় দেখো, এখানে হচ্ছে 3 3কে 9x মাইনাস 600 ইকুয়াল টু 8x মাইনাস 400। ওকে, এই 8x এপাশে চলে আসবে, 8x 9x এর থেকে মাইনাস হলে থাকবে 1x, এটা ওপাশে চলে গেলে কি হয়ে যাবে? এটা ওপাশে চলে গেলে হয়ে যাবে প্লাস। তাহলে মাইনাস 400 আর প্লাস 600 করলে ওভারঅল কি রেজাল্ট পেলাম? ওভারঅল আমি প্লাস 200 রেজাল্ট পেলাম। তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো? এক্স এর ভ্যালু বেরোলো 200। তাহলে এর ইনকাম কত হবে? 3x মানে কি 3 ইন্টু 200 দ্যাট ইজ 600। তাহলে এর ইনকাম কত হলো? 600 টাকা। বি এর ইনকাম কত হয়ে যাবে? সিমিলার ওয়ে 4 ইন্টু 200 দ্যাট ইজ 800 রুপিস। ক্লিয়ার হলো? তাহলে এর ইনকাম হলো কত? 600 টাকা, বি এর ইনকাম কত হয়ে গেল? 800 টাকা। ওকে, তো এটা ছিল কনভেনশনাল মেথড বা ট্র্যাডিশনাল মেথড, এইভাবে আমরা করে থাকি। কিন্তু এবার দেখো আমরা যে ট্রিক
ওয়ে শিখবো, ঠিক আছে? সেই ট্রিক ওয়ে শেখাটার পরে এরকম তোমরা বইতে বহু কোয়েশ্চেন পাবে। তো ট্রিক যেটা শেখাচ্ছিস ট্রিকটা তোমরা কিন্তু বাড়িতে বহুবার প্র্যাকটিস করবে। ট্রিকটা যতই বাড়িতে প্র্যাকটিস করবে তত তোমাদের উন্নতি হবে। ওকে, চলো তাহলে আমরা এখন ট্রিকটা শিখে নিই। চলো এটাকে একটু ডিলিট করি, 1 মিনিট। চলো ট্রিক দিয়ে আমরা দেখাচ্ছি। আমার এখানে দুটো ক্যান্ডিডেট রয়েছে এ আর বি। ওকে, তো সবার আগে আমি এখানে লিখব ইনকাম। তো দেখো এর ইনকাম কত 3, বি এর ইনকাম কত 4, রেশিওতে রয়েছে, ঠিক? আচ্ছা, এখানে আমার কি দেওয়া রয়েছে? এক্সপেন্ডিচার মানে খরচের রেশিও দেওয়া রয়েছে। এর খরচের রেশিও 2, বি এর খরচের রেশিও কত 3। ওকে, আচ্ছা এবার আমার এখানে কি আসছে? এবার আমার এখানে আসছে সেভিংস, ঠিক আছে? সেভিংসে এ কত সেভ করছে 200 টাকা, বি কত সেভ করছে, বিও সেভ করছে 200 টাকা। ওকে, দেখো এটা হচ্ছে শর্ট ট্রিক, ঠিক? এই শর্ট ট্রিকটা তোমরা বাড়িতে যত প্র্যাকটিস করবে তত তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হবে, ম্যাটারগুলো। কোনো কিছু কঠিন নয়, একটু দেখো কিভাবে অঙ্কগুলো করতে হয়। সবার আগে দেখো এইটার সঙ্গে এইটাকে গুণ করো, এই 3কে এই 3 গুণ করলে কত হয় 9, এখানে লেখো। এবার এটা দিয়ে এটাকে গুণ করো, 4 দুগুণী কত হয় 8, এখানে লেখো। ওকে, আচ্ছা এবার এটা দিয়ে এটাকে গুণ করো, এখানে এটা দিয়ে এটাকে গুণ করলে এখানে কত হয়ে গেল 600। ওকে, এবার এটা দিয়ে এটাকে গুণ করো, এখানে কত হয়ে গেল বলো 400 হয়েছে। এবার আমায় বলো তো এখান থেকে এইখানের ডিস্টেন্সটা কত? তোমরা বলছো এখান থেকে এইখানের ডিস্টেন্স হলো 1 ইউনিট। এবার আমায় বলো এখান থেকে এইখানে টাকার ইউনিটের ডিস্টেন্স কত? এখানে রেসের ইউনিটের ডিস্টেন্স কত 200। তার মানে কি এই 1 ইউনিট সমান সমান 200 টাকা। বুঝতে পারছো? অঙ্ক শেষ। তাহলে 1 ইউনিট এইটার মানে যদি 200 হয় তাহলে এ কত ইউনিট 3 ইউনিট। তাহলে 3 ইউনিট সমান সমান কত হবে? দ্যাট ইজ 600। বেরিয়ে গেল একটা উত্তর। আর বি এর ক্ষেত্রে কত ইউনিট ছিল 4, তাহলে 4 ইউনিট সমান সমান কত হবে बताओ? 4 ইউনিট সমান সমান হবে 4 দুগুণী 800। ওকে, বেরিয়ে গেল উত্তর। বোঝা গেছে? তাহলে শর্ট ট্রিকে সবার আগে আমি কি করলাম? এইটার সঙ্গে এইটাকে গুণ করে এখানে লিখলাম, এটার সঙ্গে এটাকে গুণ করে এখানে লিখলাম। এবার কি করলাম? এটার সঙ্গে এখানে গুণ করে এখানে লিখলাম, এটার সঙ্গে এখানে গুণ করে এখানে লিখলাম। ওকে, তো আমি এরপরে একটা প্র্যাকটিস কোয়েশ্চেন তোমাদের জন্য আনছি, তো ভালো করে দেখে নাও, ঠিক আছে? নেক্সট যাই। ওকে, দেখো এবার এই অঙ্কটা দেখো। এবার the ratio of income of A and B, A আর B এর ইনকামের রেশিও 3:2 and the ratio of their expenditure is 4:3 এবং তাদের খরচের রেশিও 4:3 and their savings are raised 2000 and raised 1000 respectively। অর্থাৎ এ আর বি এই অনুপাতে ইনকাম করে, এই অনুপাতে খরচ করে, এবং এ 2000 টাকা সঞ্চয় করে এবং বি 1000 টাকা সঞ্চয় করে। তাহলে এ আর বি এর ইনকাম খোঁজো। ওকে, তো আমরা জানি কি? আমরা জানি এক্স ধরে করলে সমস্যাটা সমাধান হবে। তাহলে এক্স ধরে করলে কি করব? আমি ধরবো যে এর ইনকাম হচ্ছে 3x টাকা আর বি এর ইনকাম কত ধরবো? 2x টাকা। হলো? আচ্ছা, 3x টাকা থেকে আমি যদি এই সঞ্চয় বাদ দিয়ে দিই, 2000 টাকা এ সঞ্চয় করছে, এটা বাদ দিয়ে দিলাম, এবং বি এর ইনকাম 2x থেকে আমি বি এর সঞ্চয় কত 1000 টাকা সেটা বাদ দিয়ে দিলাম। বাদ দিলে আমি এই যে এক্সপেন্ডিচার রেশিওটাই তো পেয়ে গেলাম 4:3। ঠিক পেয়ে গেলাম, ভেরি গুড। তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি আমি কিন্তু এখান থেকে এক্স এর ভ্যালু পাবো, আর এক্স এর ভ্যালু পেলে আমার এখান থেকে সমাধানটা হয়ে যাবে। তো এই তো গেল ট্র্যাডিশনাল মেথড। ওকে, কিন্তু আমরা একটু আগে একটা শর্ট ট্রিক আমরা শিখেছি। চলো তাহলে সেই শর্ট ট্রিক দিয়ে আমরা এটাকে সলভ করার চেষ্টা করি। তাহলে শর্ট ট্রিক দিয়ে সলভ করার জন্য আমরা কি শিখেছিলাম? এ বিকে দুটো জায়গায় রেখেছিলাম। প্রথমে আমি কি নিয়েছিলাম? প্রথমে আমি ইনকাম নিয়েছিলাম। তাহলে ইনকাম এর কত 3, বি এর কত বলো? বি এর হলো 2। তারপরে কিসের রেশিও পেয়েছিলাম? এক্সপেন্ডিচারের। এক্সপেন্ডিচার এর কত 4, বি এর কত 3। ওকে, তারপর আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম সেভিংস, ঠিক না? তো সেভিংস দেখো, এর সেভিংস কত ছিল 2000, বি এর সেভিংস কত ছিল 1000। ক্লিয়ার হলো? এবার আমরা কি শিখেছিলাম? এইটার সঙ্গে এইটার গুণ। তাহলে এইটা দিয়ে এটাকে গুণ করব, 3 × কত হয় 9। এইটা দিয়ে এইটাকে গুণ করব, 4 দুগুণী কত হয় 8। ভেরি গুড। এবার এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে 3 দিয়ে 2000কে গুণ করলে কত হয়ে যাবে 6000, 4 দিয়ে এটাকে গুণ করলে কত হয়ে যাবে 4000।
ক্লিয়ার হলো? এবার বলো এখান থেকে এইখানের ডিস্টেন্স কত? এখান থেকে এখানের ডিস্টেন্স 1 ইউনিট, 8 আর 9 ডিস্টেন্স কত? 1 ইউনিট। আর এখান থেকে এখানের ডিস্টেন্স কত বলো? এখানের ডিস্টেন্স হচ্ছে 2000। তার মানে কি প্রকাশ পেল? তার মানে 1 ইউনিট মানেই হচ্ছে 2000 টাকা। তাহলে এর ইনকাম কত? 3 ইউনিট। তাহলে 3 ইউনিট মানে কত হয়ে যাবে বলো? 3 ইউনিট মানে হয়ে যাবে 3 দুগুণী 6000 টাকা হয়েছে। আর বি এর ইনকাম কত? 2 ইউনিট। তাহলে 2 ইউনিট মানে কত হয়ে যাবে বলো? 2 ইউনিট মানে হয়ে যাবে 4000 টাকা। ক্লিয়ার হলো? তাহলে এর ইনকাম 6000 টাকা, বি এর ইনকাম 4000 টাকা। ক্লিয়ার হলো কনসেপ্ট পুরো? ওকে, চলো নেক্সট। নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখছো এখানে কি দেখছো? যে দ্য ইনকাম অফ এ, বি অ্যান্ড সি আর ইন দ্য রেশিও 3:7:4। এ, বি আর সি এর ইনকামের রেশিও দেওয়া রয়েছে অ্যান্ড দেয়ার রেশিও অফ এক্সপেন্সেস, এবং তাদের যে এক্সপেন্স তারা যে খরচ করে তাদের খরচের রেশিও 4:3:5। বলছে ইফ এ সেভস রেস 300, বলছে যদি এ 300 টাকা সেভ করে আউট অফ অ্যান ইনকাম রেস 2400, এ 2400 টাকা ইনকাম করে 300 টাকা সেভ করে, তাহলে এক্সামিনার জিজ্ঞেস করছে ফাইন্ড দ্য সেভিংস অফ সি। তাহলে সি এর সেভিংসটা কত? এটা এক্সামিনারের কোয়েশ্চেন। ঠিক, দেখো চলো তাহলে আমাদের কাছে তিনজন রয়েছে, এ, বি আর সি। ওকে, তো প্রথমে আমার কিসের রেশিও রয়েছে? প্রথমে আমার ইনকামের রেশিও রয়েছে কত? 3:7:4। ক্লিয়ার হলো? তারপর আমার কিসের রেশিও রয়েছে? তারপর আমার রয়েছে এক্সপেন্ডিচারের রেশিও। এক্সপেন্ডিচার রেশিও কত? 4:3:5। ওকে, খুব ভালো করে মন দিয়ে এখানে দেখবে যে এ সেভ করছে কত টাকা? এ সেভ করছে 300 টাকা আউট অফ অ্যান ইনকাম অফ রেস 2400। এ 2400 টাকা ইনকাম করছে। ওকে, 2400 টাকা ইনকাম করছে। তাহলে আমায় বলো এই যে 3 ইউনিট, 3 ইউনিটটা কি 3 ইউনিট? না, 3 ইউনিট মানে কত? 2400, তাই না? কারণ এর ইনকাম হলো 2400 টাকা, তাহলে এই 3 ইউনিট মানে 2400 টাকা। তাহলে 3 ইউনিট থেকে 2400, যার জন্য তুমি কত গুণ করেছো? ইন্টু 800 গুণ করেছো না? ঠিক তো? ওকে, তাহলে এবার একটা কথা বলো, এ ইনকাম করলো কত টাকা? এ ইনকাম করলো 2400 টাকা। তাহলে সেভিংসও তো বের করতে হবে। তাহলে দেখো এ 2400 টাকা ইনকাম করলো, সেভ করলো 300 টাকা। তাহলে 300 টাকা যদি সেভ করে তাহলে সে খরচ করেছে কত টাকা বলো? এ যদি 2400 টাকা ইনকাম করে, 300 টাকা যদি সেভ করে, তাহলে খরচ করলো কত টাকা? খরচ করলো 2100 টাকা, তাই না? তাহলে কি এই 4 ইউনিটটা 4 ইউনিট নয়, এই 4 ইউনিটে 2100 সমান। তাহলে 4 ইউনিট থেকে 2100-তে যাওয়ার জন্য কত গুণ করতে হয়েছে বলো? 4 ইউনিট থেকে 2100-তে যাওয়ার জন্য কত গুণ করতে হয়েছে? দ্যাট ইজ, দেখো 2100/4 করলে কত পাবে? 4×5=20, 4 দুগুণে 8, 25, 525, ঠিক না? ইন্টু 525, 525 ইউনিট গুণ করতে হয়েছে, সরি 525 ইউনিট। তাহলে আমায় বলো এই 5টা কত? 5টা 5 নয়, 5টা কত হবে? ইন্টু 525, তাহলে কত হয়ে গেল বলো? 5×5=25, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাতে কত? 1, 5×5=25, 2625 টাকা। ওকে, আর ইনকাম কত হবে বলো? দেখো ইনকামের এখানে এই 3 ইউনিট মানে 2400 ছিল, তাহলে 4 ইউনিট মানে কত হবে? ইন্টু 800, দ্যাট ইজ 3200 টাকা। ঠিক, তাহলে সি ইনকাম করেছিল 3200 টাকা, ঠিক, এবং সে খরচ করেছিল 2625 টাকা। তাহলে সেভিংস কত? তাহলে আমরা শিখেছিলাম সেভিংস মানে কি? সেভিংস মানে হচ্ছে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার। তাহলে ইনকাম 3200 টাকা, তার এক্সপেন্ডিচার 2625 টাকা, তাহলে তার সেভিংস কত হয়ে গেল? তাহলে তার সেভিংস হয়ে গেল এখান থেকে মাইনাস করলে 575 টাকা। ওকে, তাহলে 575 টাকা হচ্ছে সি সেভ করেছিল। আশা করছি বুঝতে পেরেছো কোয়েশ্চেনটি, বুঝতে পেরেছো? ওকে, ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। ওকে, চলো নেক্সট।
কি বলছে দেখো, দ্য রেশিও অফ ইনকাম অফ 2 কনজিকিউটিভ ইয়ার্স ইজ 2:3। পরপর দু বছরের ইনকামের রেশিও তোমাকে দেওয়া রয়েছে। তাহলে আমার 2 বছরের ইনকাম দেখো, ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার। তাহলে ফার্স্ট ইয়ারে আমার ইনকামের রেশিও ছিল 2, দিস ইজ ইনকাম 2:3। The ratio of their expenditure is 5:9. Income of second year is আচ্ছা, the ratio of their expenditure is 5:9 এবং এদের যে এক্সপেন্ডিচারের যে খরচ করেছিল প্রথম বছরে খরচ হয়েছিল 5 রেশিও আর সেকেন্ড ইয়ারে 9 রেশিও। ওকে, বলছে ইনকাম অফ সেকেন্ড ইয়ার ইজ রেস 45000। তার মানে সেকেন্ড ইয়ারে সে ইনকাম করেছিল 45,000 টাকা। তাহলে 3 ইউনিট নয়, 3 ইউনিটটা কত হয়ে গেল, 45,000 টাকা হয়ে গেল। তাহলে তুমি এখান থেকে এখানে যার জন্য কত ইউনিট করেছো, 15,000, ঠিক না? 3 15 45,000। ওকে, তাহলে এই 2 ইউনিটটা কি 2 ইউনিট হবে? নো, এই 2 ইউনিটটা কত হবে, ইন্টু 15,000, দ্যাট ইজ 30,000। তাহলে প্রথম বছরে তার ইনকাম কত হয়েছিল, 30,000 টাকা, দ্বিতীয় বছরে 45,000 টাকা, এটুকুন হলো। অ্যান্ড দ্য এক্সপেন্ডিচার অফ ফার্স্ট ইয়ার ইজ 25,000। এবং প্রথম বছরের যে এক্সপেন্ডিচার ছিল, দেখো প্রথম বছরে 5 ইউনিট এক্সপেন্ডিচার ছিল, কিন্তু এক্সামিনার বলছে 5 ইউনিটটা 5 ইউনিট নয়, 5 ইউনিটটা হচ্ছে 25,000-এর সমান। তা 5 ইউনিট যদি 25,000-এর সমান হয়, এখানে তুমি কত গুণ করেছো, 5,000 গুণ করেছো, 5 5 25,000 এখানে হয়েছে। তাহলে 9 ইউনিটটা 9 ইউনিটটা কত হয়ে যাবে, ইন্টু 5,000, দ্যাট ইজ 45,000 টাকা। ওকে, তাহলে এবার কি বলছে, ফাইন্ড দ্য টোটাল সেভিংস অফ 2 ইয়ার্স। তাহলে এই 2 বছরে মোট কত টাকা সঞ্চয় হলো, এটাই এক্সামিনারের প্রশ্ন। দেখো, এই ব্যক্তি প্রথম বছরে 30,000 টাকা ইনকাম করেছিল, 25,000 টাকা খরচ করেছিল। তাহলে প্রথম বছরে তার সেভিংস কত হয়েছিল, প্রথম বছরে তার 5,000 টাকা সেভিংস হয়েছিল, ঠিক। দ্বিতীয় বছরে 45,000 টাকা ইনকাম করেছিল, 35,000 টাকা খরচ করেছিল, মানে 0 সেভিংস হয়েছে। তাহলে 2 বছরের মোট সেভিংস কত হয়ে গেল, 5,000 টাকায় হয়ে গেল। অ্যান্ড দ্যাট ইজ আওয়ার আনসার। ক্লিয়ার হয়েছে, বোঝা গেল? ভেরি গুড। তাহলে এই সমস্ত অঙ্ক আমরা এক্স না ধরেও কিন্তু করতে পারি এই পদ্ধতিতে। আশা করছি তোমরা এই পদ্ধতিটি বুঝতে পারছো। ওকে, চলো নেক্সট। এখানে কি বলছে দেখা যাক কোয়েশ্চেনটি। বলছে দ্য রেশিও অফ ইনকাম অফ এ অ্যান্ড বি 1 year ago ওয়াজ 3:2। বলছে এ আর বি এর ইনকামের রেশিও 1 বছর আগে ছিল 3:2। দ্য রেশিও অফ ইনক্রিজড ইনকাম অফ এ ইজ 2:3 এবং এর যে বেতন বৃদ্ধির হার সেটা ছিল 2:3। মানে প্রথমে সে যদি 2 টাকা ইনকাম করতো, এখন সে ইনকাম করছে 3 টাকা। অ্যান্ড দ্যাট অফ বি ইজ 3:4 এবং বি যদি প্রথমে 3 টাকা ইনকাম করতো, তো এখন সে ইনকাম করছে 4 টাকা। দ্য টোটাল প্রেজেন্ট ইনকাম অফ এ অ্যান্ড বি টুগেদার ইজ রেস 21,500 এবং বলছে যে যদি এ আর বি এর বর্তমান মোট ইনকামকে যোগ করা যায় তাহলে সেটা হয় 21,500। তো ফাইন্ড দ্য প্রেজেন্ট ইনকাম অফ এ, তাহলে এর প্রেজেন্ট ইনকাম কত এটা খুঁজে বের করো, এই হলো এক্সামিনারের প্রশ্ন। ওকে, চলো আমি একটু এই দাগটাকে একটু মোছার চেষ্টা করছি। ওকে, সো 1 মিনিট, এই দাগটা এগুলো অবাঞ্ছিত কেন যে আসছে আমি বুঝতে পারছি না। হোল্ড অন 1 মিনিট, ইয়েস 1 মিনিট, চলো, হ্যাঁ মুছেছে, দেখো এবার। ওকে, তো এই ধরনের অঙ্কগুলো কিভাবে করবে একটু ভালো করে খেয়াল করো। আমার কাছে দুজন ব্যক্তি, এ ব্যক্তি অ্যান্ড বি ব্যক্তি। ওকে, তো ঘটনা হচ্ছে যে এ আর বি এর 1 year ago 3:2 ইনকাম রেশিও, মানে লাস্ট ইয়ার। তো লাস্ট ইয়ারে এর রেশিও ছিল 3 ইনকামের, আর বি এর রেশিও ছিল 2। ওকে, তো এবার ঘটনা ঘটলো কি, এখানে বলছে দ্য রেশিও অফ ইনক্রিজড ইনকাম অফ এ ইজ 2:3 এবং এ তার বেতন বৃদ্ধি হয়েছে, মানে লাস্ট ইয়ারে একটা বেতন ছিল আর কারেন্ট ইয়ারে একটা বেতন পেয়েছে, ঠিক আছে। তো লাস্ট ইয়ারে সে যদি 2 টাকা বেতন পায়, এখন সে বেতন পাচ্ছে কত, 3 টাকা। ওকে, বিও তাই, বি লাস্ট ইয়ারে যে বেতন পেয়েছিল সেটা কত ছিল,
বি লাস্ট ইয়ারে বেতন পেয়েছিল 3 টাকা, প্রেজেন্ট ইয়ারে বেতন পাচ্ছে 4 টাকা। এই হলো সিনারিও। ওকে, তো আমার একটা জিনিস দেখো, কিন্তু এর লাস্ট ইয়ারের বেতন তো 3 ইউনিট হওয়া উচিত, বি এর 2 ইউনিট, কিন্তু এখানে উল্টে গেছে, এখানে এর 3 ইউনিট, বি এর 2 ইউনিট হয়েছে, তাই তো? এই সমস্যা সমাধান করার জন্যে এইটা যে বেতন হওয়া উচিত সেটা হিসাবে এইটা বেতন হওয়া উচিত, আবার এইটা যেটা এইটা সেটা হওয়া উচিত। তো এইটা অ্যাভয়েড করার জন্য লাস্ট ইয়ারের বেতনগুলোকে তুলে নাও। লাস্ট ইয়ারের বেতন কত এখানে? 2 ইউনিট, 3 ইউনিট, ঠিক। সবার আগে কী করো, এদের এলসিএম বের করো। তাহলে আমি সবার আগে কী করছি, আমি লাস্ট ইয়ারের এলসিএম বের করছি। তাহলে 3 আর 2 বা 2 আর 3-এর এলসিএম কত? 6 হলো। এবার আমি কি করব, এই যে এলসিএম বের হলো, এই এলসিএমকে আমি এদের সঙ্গে করব গুণ, এদের সঙ্গে গুণ করলাম। তাহলে এখানে কত হয়ে গেল আমার? 18, এখানে কত হয়ে গেল? 12। ক্লিয়ার হয়েছে? হলো। চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে খুব ভালো করে বুঝবে, ঠিক। দেখো তো 2 ইউনিট মানে কত হয়ে গেল? 2 ইউনিট মানে কত হলো বলো? এইখানে আমার যে লাস্ট ইয়ারের বেতন ছিল 2 ইউনিট, তাহলে এই 2 ইউনিট আমার হয়ে গেছে এখানে কত দেখো তো? 18 হয়ে গেছে। তাহলে 2 ইউনিট মানে যদি 18 হয়, এখান থেকে এখানে যার জন্য কত গুণ করেছো? 9। তাহলে এই যে 3, এই 3টা কত হয়ে যাবে? 3টা তো 3 নয়, 3টা কত হয়ে যাবে? ইন্টু 9, দ্যাট ইজ 27। ওকে, আবার এইখানে দেখো, এই 3 ইউনিটটা 3 ইউনিট নয়, 3 ইউনিটটা কততে কনভার্ট হয়ে গেছে? 12-এ। তাহলে 3 ইউনিট মানে যদি 12 হয়, এখান থেকে এখানে যাওয়ার জন্য কত গুণ করেছো? 4, 3 4 12। তাহলে এই 4টা 4 নয়, 4টা কত হয়ে যাবে? ইন্টু 4, দ্যাট ইজ 16 হয়েছে। এবার এক্সামিনার বলছে এদের এই কারেন্ট ইয়ার্সের বেতন দুটোকে যদি যোগ করা যায়, তাহলে কারেন্ট ইয়ার্সের বেতন কত? 27, এ আর বি এর কত? 16। এদেরকে যদি যোগ করা হয়, আমরা এখানে কত ইউনিট পেলাম মোট বলো? 7 আর 6 13 3, হাতে আমার 1 2 আর 1 3 আর 1 4, 43 ইউনিট, ঠিক। তো এক্সাম্পল বলছে এই 43 ইউনিটটা 43 ইউনিট নয়, এই 43 ইউনিটটা কত টাকার সমান? এই যে কারেন্ট ইয়ারের এদের বেতন যোগ করলে এই যে 21,500 হয়, তাহলে এটা হলো 21,500। ওকে, তো 43 ইউনিট থেকে এখানে যাবেন, তাহলে 43 ইউনিট মানে যদি 21,500 হয়, তাহলে 1 ইউনিট মানে কত হবে? 1 ইউনিট মানে এত আপন 43 হবে। এবার এক্সামিনার কি জিজ্ঞেস করেছে? ফাইন্ড দ্য প্রেজেন্ট ইনকাম অফ এ। এর প্রেজেন্ট ইনকাম কত? এই যে 27 ইউনিট তুমি এখানে বের করে রেখেছো, তাহলে 27 ইউনিট সমান সমান কত হবে? ঐকিক নিয়ম ইনটু এখানে 27 করে দেবে। তাহলে এবার এখান থেকে তুমি ক্যালকুলেশন করো। এখান থেকে ক্যালকুলেশন করলে এখানে দেখো তো 43 দিয়ে তুমি এখানে যখন ক্যালকুলেট করছো তখন তুমি কত পাচ্ছ এখানে বলো? 43 5 দিয়ে করলে 3 5 15 5, হ্যাঁ 5 দিয়ে যায়, দেখো 43 5 215, 500। ওকে, তাহলে এখানে তুমি কত পাচ্ছ? 500 ইন্টু 27। তাহলে তোমার আনসার আসলে কত? 500 ইন্টু 27। তাহলে 27খানা 500 টাকার নোট হলে কত হয়? 13,500। তাহলে এর কারেন্ট ইনকাম বেরিয়ে গেল। এর কারেন্ট ইনকাম কত বেরোলো? 13,500। আশা করি বুঝতে পেরেছো। যদি না বোঝো ভিডিওটাকে আরও একটু প্রথম থেকে নিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে আশা করছি। ওকে, তো এই ধরনের অঙ্ক আমি আবার প্র্যাকটিস করতে দিচ্ছি আর একটা, কিন্তু এই ধরনের অঙ্কগুলো এভাবে করতে হয়। ওকে, আশা করি বুঝতে পারবে। আর যদি না বোঝো তাহলে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাইলে আমাকে এই নম্বরে যোগাযোগ করবে 7001009146 নম্বরে, ঠিক। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ABC অ্যালোন কমপ্লিটেড আ পিস অফ ওয়ার্ক ইন 30 days, 50 days, 40 days। বলছে ABC 3জন লোক, ABC 3জন লোক, A, B and C। এই ABC 3জন, যদি A একা একটা কাজ করে সে 30 দিনে কমপ্লিট করতে পারে, B যদি করে 50 দিনে কমপ্লিট করতে পারে, C যদি করে 40 দিনে করতে পারে। ওকে, এবার বলছে দ্য রেশিও অফ স্যালারি অফ ইচ ডে ইজ 4:3:2, এবং এরা A 4 অনুপাত বেতন নেয়, B 3 অনুপাত, C 2 অনুপাত বেতন নেয়। ওকে, if the total income of A is raised 7,200, বলছে A যদি 7200 টাকা ইনকাম করে মোট, তাহলে ফাইন্ড দ্য টোটাল ইনকাম অফ B। তাহলে B কত টাকা ইনকাম করবে, এই হলো কাহিনী। ওকে, তো দেখো সবার আগে আমার ডে হিসাবে দেখে নিই। A কাজটা করতে কতদিন সময় নেয়? 30 দিন। B কত দিন? 50 দিন। C কত দিন? 40 দিন। তাহলে এদের আমার কি রেশিও বের করে নিতে হবে। তাহলে রেশিও বের করলে কত হয়ে গেল? 3:4।
5:4। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আমি বলি এরা বেতন পাচ্ছে কত, এদের স্যালারির রেশিও কত? স্যালারি রেশিও হচ্ছে 4:3:2। তাহলে এবার আমায় বলো যে এ 3 দিন করে কাজ করছে, 4 টাকা ডেইলি পাচ্ছে, 3 4 12 ইউনিট পাবে বি। এ পাবে 12 ইউনিট, বি কত 15 ইউনিট, সি কত 8 ইউনিট। ওকে, তো এক্সামিনার বলছে এই 12 ইউনিটটা 12 নয়, এই যে ইফ দ্য টোটাল ইনকাম অফ এ ইজ রেস 7200, তাহলে এই 12টা 12 নয়, 12 ইউনিট মানে হচ্ছে 7200। তাহলে 12 থেকে 7200 যাওয়ার জন্য কত গুণ করেছো? 600 গুণ করেছো, 6 12 72, 600। তাহলে কার ইনকাম জিজ্ঞেস করেছে? ফাইন্ড দ্য টোটাল ইনকাম অফ বি। বি এর টোটাল ইনকাম বলো, ফাইন্ড দ্য টোটাল ইনকাম অফ বি। বি এর টোটাল, তাহলে বি তো 15 ইউনিট, 15টা 15 নয়, 15টা কত 600 গুণ করতে হবে। তাহলে 6 15 কত দেখো, 6 15 কত হয় বলো? 15 দুগুণী কত 30, 4 15 কত হবে 60, তাহলে 6 15 কত হবে 90, 90 আর দুটো 0 9,000 টাকা। ওকে, তাহলে বি এর টোটাল মান্থলি ইনকাম কত হয়ে গেল? 9,000 রুপিস। আশা করছি বুঝতে পারছো। ঠিক, দেখো দিনের সাথেই তোর স্যালারি রেশিও গুণ হয়। সে 3 দিন, মনে করো এ 3 দিন কাজ করেছে, 4 টাকা করে ডেইলি বেতন পেয়েছে, তাহলে 3 4 12 টাকা পেয়েছে মোট। তাহলে সেই এক্সামিনার বলছে যে টোটাল ইনকাম অফ এ ইজ 7200, তাহলে এই 12 ইউনিটটা 12 নয়, এই 12 ইউনিটটা 7200 সমান। তাহলে 12 থেকে 7200 যাওয়ার জন্য কি করেছো? 600 গুণ করেছো। তাহলে বি এর টোটাল ইনকাম জিজ্ঞেস করেছে, তাহলে বি তো টোটাল 15 টাকা ইনকাম করছে, তাহলে 15টা 15টা কত হবে ইন্টু 600, দ্যাট ইজ 9,000, সরি। ঠিক আছে, ক্লিয়ার হলো? ভেরি গুড, চলো নেক্সট। ওকে, তো সেই সিমিলার একটা কোয়েশ্চেন, আগের কোয়েশ্চেনটা যেভাবে আমরা করেছিলাম সেটা দেখো, প্র্যাকটিস, এটা তোমরা নিজেরা করতে পারো। ওকে, তো কী ছিল কোয়েশ্চেনটি? অবশ্যই ভিডিওটি পজ করে নিজেরা করার চেষ্টা করো। এটা ছিল যে রাম আর শ্যাম বেটা দুজন, রাম আর শ্যাম, তো এদের 1 year ago the ratio of income of Ram and Shyam is 3:1। তাহলে 1 year ago মানে কি? লাস্ট ইয়ার রাম আর শ্যামের বেতনের অনুপাত ছিল 3:5, সেটাই শিখলাম আমরা। কি বলছে? দ্য রেশিও অফ দেয়ার ইন্ডিভিজুয়াল ইনকাম লাস্ট ইয়ার অ্যান্ড কারেন্ট ইয়ার ইজ এত। দেখো ইন্ডিভিজুয়াল ইনকাম এদের কী হচ্ছে? লাস্ট ইয়ারের আর কারেন্ট ইয়ারের রেশিও দেওয়া আছে, অর্থাৎ লাস্ট ইয়ার সে যদি 2 টাকা বেতন পেত, এখন পাচ্ছে 3 টাকা রাম। আর শ্যামের ক্ষেত্রে কি হয়েছে? শ্যাম লাস্ট ইয়ার যদি 4 টাকা বেতন পেত, এখন সে পাচ্ছে 5 টাকা বেতন। ওকে, if their total income of the present year is raised 4,300, যদি তারা প্রেজেন্ট ইয়ারে অর্থাৎ এই কারেন্ট ইয়ারে তারা যদি 4300 টাকা ইনকাম করে, ফাইন্ড দ্য প্রেজেন্ট ইনকাম অফ রাম। তাহলে রামের কারেন্ট ইনকাম বা প্রেজেন্ট ইনকাম কত? তাহলে আমি এই ধরনের অঙ্কে কি বলেছিলাম দেখো, এই যে লাস্টের ইনকাম 3 রামের ক্ষেত্রে, শ্যামের ক্ষেত্রে 5, তো আর এইখানে লাস্টের 2 আর এখানে 4, তা আমায় বলো এই রেশিওগুলো সেম হওয়া উচিত ছিল, তাই তো? কিন্তু এখানে সেম তো হয়নি। তাহলে এখানে কি হয়েছে? আমি কি করেছিলাম? লাস্ট ইয়ারের ইনকামগুলোকে তুলে নিতে বলেছিলাম। তাহলে লাস্ট ইয়ারের ইনকামগুলোকে তুলে নিয়ে আমি কী করতে বলেছিলাম? এদের এলসিএম করতে বলেছিলাম। তাহলে এদের এলসিএম করো। তাহলে 2 আর 4 এদের এলসিএম করলে কত হয়? 4। এবার কি করব? এলসিএমগুলোকে আমি প্রত্যেকটার সাথে কি করব? গুণ করব এখানে। তাহলে এখানে কত হয়ে গেল? 3 4 12 ইউনিট, আর এখানে 4 5 কত হয়ে গেল? 20 ইউনিট। ওকে, তো আমায় বলো এখানে 2 ইউনিট মানে কত হয়েছে? 12। তাহলে প্রথমটার ক্ষেত্রে অর্থাৎ রামের ক্ষেত্রে তোমরা বলছো যে 2 ইউনিট মানে হচ্ছে 12। তাহলে 2 ইউনিট 12 যাওয়ার জন্য কত গুণ করেছো? এখান থেকে 6 গুণ করেছো। তাহলে এই 3 ইউনিটটা কত হবে? 3 ইউনিট 3 নয়, 3 ইউনিটটা ইন্টু 6, দ্যাট ইজ 18। ওকে, আবার এখানে দেখো এই যে লাস্ট ইয়ারের 4 ইউনিট, 4টা 4 নয়, 4টা কত হয়েছে? 20। তাহলে এই ক্ষেত্রে আমার কি শ্যামের ক্ষেত্রে 4 ইউনিট মানে হচ্ছে 20। তাহলে 4 ইউনিট 20 হওয়ার জন্য কত গুণ করেছো? 5, 4 5 20। তাহলে এই 5টা 5 নয়, এই 5টা কত হবে? ইন্টু 5, দ্যাট ইজ 25। ওকে, তো লাস্ট ইয়ারের ইনকামকে যখন যোগ করা হয়েছে তখন সেটা হচ্ছে 4300 টাকা। তাহলে লাস্ট ইয়ারে রামের ইনকাম কত ছিল? 18 ইউনিট, শ্যামের ইনকাম কত ছিল? 25 ইউনিট। তাহলে 18 ইউনিট আর 25 ইউনিট যোগ করলে কত হয় বলো? 8 5 13, 3 হাতে আমার 1, 3 আর 2 3 আর 2
2 আর 1 3 আর 1 43 ইউনিট। ওকে, তাহলে 43 ইউনিটটা 43 ইউনিট নয়, 43 ইউনিটটা কত, 4300। তাহলে কত গুণ করেছো, ইনটু 100। ওকে, তো এবার কি বলেছে, ফাইন্ড দ্য প্রেজেন্ট ইনকাম অফ রাম। রামের প্রেজেন্ট ইনকাম বের করো। রামের প্রেজেন্ট ইনকাম কত, 18 ইউনিট। তাহলে 18টা 18 নয়, 18টা কত হবে, ইনটু 100, দ্যাট ইজ 1800। তাহলে এ কত টাকা ইনকাম করলো, এ ইনকাম করলো 1800 টাকা। তাহলে রামের প্রেজেন্ট ইনকাম হয়েছে 1800 টাকা। আশা করছি বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে প্রত্যেকের, সবার ক্লিয়ার? ওকে, যদি কেউ এবারও না বোঝো তো ভিডিওটিকে একটু আগের দিকে নিয়ে যাও, নিয়ে দেখার চেষ্টা করো, আশা করি বুঝতে পারবে। আর যদি না বোঝো তো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাও, আমি তোমাদের জন্য এই ধরনের ভিডিও আরও নিয়ে আসবো। ওকে, চলো, কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে দ্য রেশিও অফ এক্সপেন্ডিচার অফ এ বি সি। আমার কাছে 3 জন ব্যক্তি আছে, এ বি আর সি। তো এ বি সি এর এক্সপেন্ডিচার মানে খরচের রেশিও রয়েছে 16:12:9। ওকে, অ্যান্ড দেয়ার সেভিংস আর 20%, 25%, 40% অফ দেয়ার ইনকাম। ঠিক, দেখো এই অঙ্কটা খুব মজার হতে চলেছে, খুব ভালো করে খেয়াল করো। আমার 3 জন ব্যক্তি এ, বি আর সি। বলছে এ 20% সঞ্চয় করে। তো 20% মানে কত, 20/100, কাটাকাটি করলে 1/5। অর্থাৎ এর যদি আমি এখানে লিখতে থাকি, আমার এখানে ইনকাম লিখব, এখানে আমি এক্সপেন্ডিচার লিখব, আর এখানে আমি সেভিংস লিখব। ওকে, দেখো এর যদি 5 টাকা ইনকাম হয়, 1 টাকা সেভ করে, তাহলে এর 5 টাকা ইনকাম হলে সেভ করছে কত, 1 টাকা। তাহলে বলো তো এক্সপেন্ডিচার কত করেছে সে, 4 টাকা করেছে। ঠিক, তাহলে এ কি করছে, 20% সেভ করছে। তার মানে কি, 5 টাকা ইনকাম করলে 1 টাকা সে সেভ করছে, তাহলে এক্সপেন্ডিচার কত, 4 টাকা করছে। বি এর ক্ষেত্রে চলে এসো, বি 25% সেভ করছে, তাহলে 25% মানে এত, তার মানে 1/4। অর্থাৎ বি যদি 4 টাকা ইনকাম করে, 1 টাকা সেভ করছে, তাহলে তার এক্সপেন্ডিচার কত করছে, 3 টাকা। এগুলো মাথায় রেখো, আমি রেশিও তৈরি করছি এখান থেকে। ওকে, এবার দেখো সি এর ক্ষেত্রে চলে এসো, সি 40% সেভ করে। তো 40% মানে কত, 40/100, দ্যাট ইজ এখান থেকে এটাকে ক্যালকুলেট করলে, এখান থেকে এটা ক্যালকুলেট করলে 2/5 হয়। ঠিক, 2/5। অর্থাৎ সি 5 টাকা ইনকাম করছে, 2 টাকা সেভ করছে। তাহলে 5 টাকা ইনকাম করছে, 2 টাকা সেভ করছে, তাহলে নিশ্চয়ই খরচ করছে 3 টাকা। হলো, পাওয়া গেল। কিন্তু এক্সামিনার আমাকে এক্সপেন্ডিচার রেশিও কত দিয়ে রেখেছে, এক্সপেন্ডিচারের রেশিও দিয়ে রেখেছে 16:12:9। ক্লিয়ার? কিন্তু আমার এখানে রেশিও হচ্ছে 4:3:3। তাহলে আমি কি করছি দেখো, এর সঙ্গে আমাকে 4 গুণ করলে 4 4 হয়েছে 16, এর সঙ্গে আমার 4 গুণ করলে 3 4 হয়েছে 12, আর এর সঙ্গে আমার 3 গুণ করলে তবেই হয়েছে 3 3 9। তাই তো, তাই তো কি না বলো, সেটাই হয়েছে। তাহলে আমি কি করব, এটার সঙ্গে যেহেতু 4 গুণ করেছি, তো এটার সঙ্গেও 4 গুণ করতে হবে। এটার সঙ্গে যেহেতু 4 গুণ করেছি, তাহলে এটার সঙ্গেও 4 গুণ করতে হবে। এটার সঙ্গে যেহেতু 3 গুণ করেছি, তাই এটার সঙ্গেও 3 গুণই করতে হবে। তাহলে আমি ইনকামস কত পেয়ে গেলাম, 20, 16, 15 হয়েছে। এবার এক্সামিনার বলছে দ্য সাম অফ দ্য ইনকামস এত। এবার এদের এই ইনকামগুলোকে যদি যোগ করে দিই, তাহলে কত ইউনিট হলো বলো তো, 15, 16 আর 20। এদের যোগ করলে কত হয়, এদের যোগ করলে হয় 5 আর 6 11, 1 হাতে আমার 1, 2 3 3 আর 2 5, 51 ইউনিট। তাহলে দেখো 51 ইউনিটটা 51 ইউনিট নয়, 51 ইউনিটটা হচ্ছে 1530-এর সমান। তাহলে এটাই হলো 1530-এর সমান। তাহলে 51 ইউনিট থেকে এখানে যার জন্য কত গুণ করেছি বলো, 3 গুণ করেছি, তাই না? 3 × 3 3 5 15, হ্যাঁ। আর আচ্ছা 30 গুণ করেছি, 3 নয় 30 গুণ করেছি, ঠিক তো? তাহলে ফাইন্ড দ্য ইনকাম অফ বি। তাহলে বি এর ইনকাম কত, বি এর ইনকাম এই যে বি এর ইনকাম ইনটু 30। তাহলে কত হলো, 3 48, 480 টাকা। তাহলে বি এর ইনকাম কত হয়েছে, বি এর ইনকাম 480 টাকা হয়েছে। ক্লিয়ার হলো?
আশা করি সকলের ক্লিয়ার হয়েছে অঙ্কটা, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ওভারঅল ইনকামের ওপরে বেসড রেশিওতে এর থেকে টাফ কোয়েশ্চেন হয় না, এগুলোই সব থেকে টাফ কোয়েশ্চেন ধরে নিতে পারো। এবং আমি তোমাদের এটা ইউনিক ওয়েতে শেখানোর চেষ্টা করলাম, যদি বুঝতে পারো খুব ভালো লাগবে, যদি না বোঝো তো দয়া করে একবার কমেন্ট সেকশনে লিখে জানাও। ওকে, চলো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আমরা এর পরের দিন পার্ট 5 নিয়ে আলোচনা করব। অ্যান্ড তোমাদের আমি আগের দিন বলেছিলাম যে আমি এই রেশিও অ্যান্ড প্রপোর্শনের সাথে তোমাদের মিক্সচারের অ্যালিগেশনকে একসাথে করাবো, তো সেটাও মাথায় রাখো। রেশিওর সমস্ত কয়টা কনসেপ্ট শেষ হলে আমি মিক্সচার অ্যালিগেশনের মধ্যে প্রবেশ করব। ওকে, তো ঠিক আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো তোমরা, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।